হাই, আমি রনি। আর আজ তোমাদেরকে ছোট্ট একটা কাহিনী শোনাবো। একটি কোম্পানিতে একজন বস ছিল এবং তার আন্ডারে একজন ম্যানেজারও কাজ করত। আর ম্যানেজারের আন্ডারে অনেক কর্মচারী কাজ করত। একদিন একটি সামান্য বিষয় নিয়ে বস ম্যানেজারকে ভীষণ বকাবকি করে। ম্যানেজারও খুব রেগে যায়, কিন্তু সে কিছুই করতে পারে না, কারণ নিজের রাগটা তো সে আর বসকে দেখাতে পারবে না। ম্যানেজার সেখান থেকে বার হয়। তারপর কোম্পানিতে গিয়ে একটি কর্মচারীর উপরে তার সমস্ত রাগ ঝেড়ে দেয়। ছোট্ট একটা কারণে তাকে ভীষণ বকাবকি করে। এবার কর্মচারী তার রাগ কাকে দেখাবে, কারণ সেও তো অনেক রেগে রয়েছে। তাই যাওয়ার সময় গেটের দারোয়ানের উপরে তার সমস্ত রাগ দেখিয়ে যায়। এবার বেচারা দারোয়ান কি করবে, কারণ সবাই তো তার উপরে, তার নিচে তো আর কেউ নেই। কিন্তু সে তার রাগ কার উপরে মেটাবে? সে বাড়িতে যায় আর বিনা কারণে তার স্ত্রীকে বকাবকি করে, তার সাথে ঝগড়া লাগিয়ে দেয়। এবার স্ত্রী তার রাগ কাকে দেখাবে? সে তো আর তার স্বামীকে কিছু বলতে পারবে না। সে যায় আর কিছু সময় পরে তার বাচ্চাদের পিঠে দুমদাম লাগিয়ে দেয়। সারাদিন শুধু খেলা, পড়াশুনোয় একদম মন নেই। এবার সেই ছোট্ট বাচ্চাটা কি করবে? সে তো আর তার মাকে কিছু বলতে পারবে না, নয়তো আবারও দুমদাম খেয়ে যাবে। বাচ্চারা রেগে টেগে বাইরে যায় আর রাগের মাথায় রাস্তা থেকে পাথর তুলে একটা কুকুরের উপর ঝেড়ে দেয়। কুকুরটি ব্যথার চম্পটে ছুটতে ছুটতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর সে কিছু দূর গিয়ে আচমকা একটি মানুষকে কামড়ে দেয়। এবার সেই মানুষটি কে ছিল? সে অন্য আর কেউ না, সে ছিল সেই কোম্পানির রাগী বস, যে তার ম্যানেজারকে বকাবকি করেছিল। এবার বস কিছুতেই এটা ভেবে পায় না যে বিনা কারণে ওই কুকুরটা তাকে কামড়ালো কেন। সে তো ওই কুকুরটার কাছেও যায়নি বা তাকে কিছু করেনি, কিন্তু সে এটা বুঝতে পারলো না যে প্রথম বিষটা সেই পুঁতেছিল। কি এবার কিছু বুঝলে? কর্মের ফল কখনোই পিছু ছাড়ে না। জেনে না জেনে না জানি কত মানুষকে আমরা কষ্ট দেই, কত মানুষ আমাদের উপর বিরক্তি হয়ে যায় সামান্য একটা কারণে। কত বড় বড় কথা শুনিয়ে দিই নিজেদের থেকে কমজোরি মানুষদেরকে, কিন্তু আল্লাহ সব কিছু দেখতে পায় আর তার ফলও আমাদেরকে ভোগ করতে হয় অন্য কোনো কাজের মাধ্যমে। আর তখন আমরা ভাবি যে বিনা কারণে আমি আঘাত পেলাম, বিনা কারণে কেউ আমাকে ঠকিয়ে গেল। সেই জন্য সর্বদা মনে রেখো, যখনই কোনো আঘাত পাবে, যখনই কোনো দুঃখ পাবে, যেন ঘাবড়ে যেও না, বরং উপর আল্লাহকে ধন্যবাদ জানিও যে সে তোমার ভুলের সাজা তোমাকে এক্ষুনি দিয়ে দিয়েছে, এবং সেটা এত ছোটোভাবে দিয়েছে। জীবনে কখনো কোনো ঘটনার কারণে ঘাবড়ে যেও না, কারণ উপর আল্লাহ সমস্ত কিছুই তোমার ভালোর জন্যই করে। আর কখনো কারোর সাথে খারাপ করার আগে একবার আরও ভেবে নিও, কারণ প্রত্যেকটা কর্মের ফল আমাদেরকে এখানেই পেতে হয়। এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবে না।